নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আমার চ্যানেলে একটা খাবার ভিডিও নিয়ে। অনেক দিন পর অনেক ভিডিও বানাইনি, তো অনেক দিন পর ইচ্ছে হলো একটা চিকেনের ভিডিও রেসিপি তৈরি করে। চিকেন স্পাইসি গার্লিক বাটার চিকেন। তো দেখুন কিভাবে। প্রথমে লঙ্কা, রসুন আর জিরে আর পেঁয়াজ পেরেস্তা একসঙ্গে মিক্সি জারে ভরে প্রথমে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়ে সেটাকে রেখে দেবো। পেস্ট করা হয়ে গেলে এক এক করে দেখব যে কি কি লাগছে। তো চলো দেখি কি কি লাগছে। প্রথমেই নিচ্ছি পেঁয়াজ, কিছু পেরেস্তা করে রেখে দেবো সেই পেঁয়াজ পেরেস্তা। তারপরে অল্প একটু লবণ আর চাট মশলা নিচ্ছি। চাট মশলাটা নিজের ইচ্ছা মতো নেবে। আর দই, টক দই 300 গ্রামের মতো টক দই নিয়েছি। আপনারা টক দই চাইলে একটু কমও নিতে পারেন। লেবু আর গরম মশলার জন্য লাগবে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি, তেল, আদা রসুন বাটা সবগুলোই লাগছে। আর পেঁয়াজ যেটা আগেই পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ পেস্ট। আর লাগছে সামান্য পরিমাণ হলুদ। তো প্রথমে 500 গ্রাম চিকেনের মধ্যে ওই পেঁয়াজ পেরেস্তা, অল্প টক দই, লেবু, সব আদা বাটা রসুন বাটা সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন, বেশিও দিতে পারেন, অল্পও দিতে পারেন। তো সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ দেবেন আপনারা। আর এখানে লাগছে হলুদ। এখানে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, গ্রেট করে বাটারও দিতে পারেন। তবে ঘি দিলে মাখাটা ভালো হয়, তার জন্য ঘি দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে সেই চিকেনটাকে ম্যারিনেট আধ ঘন্টার মতো রেখে দেবে। আধ ঘন্টা 1 ঘন্টা, আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারবেন। যতক্ষণ ম্যারিনেট করে রাখবে মাংসটার মধ্যে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে। এবার কড়াইয়ে ঘি দিতে পারেন বা বাটার। আমি বাটার দিয়েছি, বাটার যেহেতু বাটার চিকেন সেহেতু সেখানে বাটার দিয়েছি। বাটারটা ভালোভাবে গলে গেলে সেখানে সেই ম্যারিনেট করা চিকেনটা ভালো করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ ধরে কষতে লাগবো। ভালোভাবে দেখে নেব কষা হয়েছে, অনেকক্ষণ ধরে কষে যেতে হবে। যেহেতু আমি ম্যারিনেট করা মাংসটা বাটারের মধ্যে দিয়েছি, তাই অনবরত ওটা কষে যেতে হবে, নয়তো কড়াইয়ের মধ্যে লেগে যাবে। গ্যাস হালকা মিডিয়াম আঁচের মধ্যে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট পর পর দেখে কষতে থাকুন। দেখুন মাংসের মধ্যে হালকা জল ছেড়ে এসেছে এবং গন্ধ বেরোতে শুরু করবে। মাংসটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে যখন 80% মাংসটা কুক হয়ে যাবে, সেই পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দেবেন এবং ভালোভাবে মিক্স করে দেবেন। ভালোভাবে মিক্স হয়ে গেলে সেটাকে আবারও ঢাকা দিয়ে দেবেন। 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ঢাকা দিয়ে কষতে লাগবেন। তারপরে ঢাকা খুলে দেখবেন পুরো মাংসের মধ্যে তেল ছেড়ে এসেছে এবং সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার তার উপরে ধনেপাতা কুচি যেটা ছিল সেটা ভালো করে দিয়ে আবার মাংসটা একটু নেড়ে নেবেন। নাড়া হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আমাদের রেডি স্পাইসি গার্লিক বাটার চিকেনটা খেতে খুবই সুন্দর হয়। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন বা নান, যা ইচ্ছে তাই দিয়ে খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়, স্পাইসি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, ধন্যবাদ।